গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছিল, আজকের জুলাই গণ অভ্যুত্থানকে ও কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জুলাই কারো বাপদাদার সম্পত্তি না। জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফসল। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণ অধিকার পরিষদ নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ করার প্রত্যয়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এই বাংলাদেশ কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, যে বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। সে বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের সংগ্রামীদের জাগ্রত থাকতে হবে। আর জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে। জুলাই কারো বাপদাদার সম্পত্তি না। জুলাই কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষের, আপামর জনতার লড়াই সংগ্রামের ফল। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এই প্রতিবাদের পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যেই বাংলাদেশে ভবিষ্যতে কোনো প্রাতিষ্ঠা এবং স্বৈর শাসক তৈরি হবে না, যেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবে না, সিল মেরে নির্বাচিত হবে না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবে। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই এই জুলাইয়ের সংগ্রামীদেরকে জাগ্রত থাকতে হবে এবং জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও আপনাদের সকলকে মিলে প্রতিহত করতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনৈতিক ধান্দাবাজির একটা দোকানে পরিণত করেছিল, আজকের এই জুলাই গণ অভ্যুত্থানকেও কোন ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক একটা ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। একটা ছাত্র আন্দোলনকে কিভাবে গণ অভ্যুত্থানে রূপ দেওয়া হয়েছিল সেটা কেবল রাজনৈতিক দলের নেতৃবৃন্দই জানে। সেই গল্প বলতে গেলে আজকে অনেক সময় লাগবে। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়া। তার সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।